আসসালামু আলাইকুম। তোমাদের সামনে একটা সৃজনশীল নিয়ে আসছি, যশোর বোর্ড 2024। এই বোর্ড কোয়েশ্চেনটা তোমরা দেখো ভালো করে। এই বোর্ড কোয়েশ্চেনটা তোমরা যদি ভালো করে বুঝে সলিউশন করতে পারো, এই প্যাটার্নের আরো ইনশাল্লাহ আরো বোর্ড কোয়েশ্চেন পারবে। প্রথমে আমরা সৃজনশীলটা একটু পড়ি কি আছে দেখো। 1 নম্বর সৃজনশীল, x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। এবং আরেকটা আছে p ইকুয়াল রুট 5 মাইনাস রুট 3। এটা আমাদের হচ্ছে উদ্দীপক। ক নম্বরে যে একটা কোয়েশ্চেনটা আছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের সাথে কোনো সৃজনশীলের উদ্দীপকের কোনো কানেকশন নেই। তো তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ যেটা আছে 16a স্কয়ার প্লাস 1/16 স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/8। এটা আমাদের হচ্ছে একটু উৎপাদক। ক নম্বরে বলছে প্রমাণ করো হচ্ছে x⁻6 - 1 ডিভাইডেড x³ মাইনাস √2, তারপরে এর সাথে গুণাকারে আছে x⁴ প্লাস 1 ডিভাইডেড x² ইকুয়াল প্রমাণ করতে পারছে 12√2। গ নম্বরে দেখতে পাচ্ছ তোমরা p³ মাইনাস 8/p³ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে সুন্দর করে প্রথম থেকে ক নম্বর থেকে শুরু করি। ক নম্বরে আছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে 16a স্কয়ার প্লাস 1/16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/8। এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, প্রথম কাজ হচ্ছে আমরা উৎপাদক যখন করি আমাদের চারটা বিষয় মাথায় আসবে। এক হচ্ছে কমন নিয়ম, 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, 3 নম্বর হচ্ছে মিডিল টার্ম, 4 নম্বর হচ্ছে কি ভাগশেষ উপপাদ্য। তোমরা দেখতে পাচ্ছ যে এটা সূত্র হবে। আচ্ছা, তো এখানে আমরা একটু সাজিয়ে নিব সূত্র তৈরি করার জন্য। প্রথমে 16a স্কয়ার আছে, তারপরে আমরা দিব 2 প্লাস হচ্ছে 1/16a স্কয়ার। জাস্ট এই মাইনাসটা আগে নিয়ে আসছি, এখানে যা আছে তাই বসেছে। তারপরে আমাদের এখানে যা ছিল তাই বসিয়েছি। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন জাস্ট একটা করেছি, জাস্ট সাজিয়েছি আমরা। এরপরে আমাদের দেখি এখানে সূত্র তৈরি করব। আমাদের এখানে আছে 16a স্কয়ার, আমরা লিখতে পারি 16 কে a 4a উপরে আছে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a বলতে 4a, b বলতে আমরা এটাকে লিখতে পারি 1/4a উপরে হোল স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ 4 এর উপরে স্কয়ার দিলে 16, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস 2, a বলতে 4a, b বলতে 1/4a হোল স্কয়ার। আচ্ছা, a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে আমরা হচ্ছে কি 4a/a b স্কয়ার। আমরা দেখি এখানে চেক দিই লাইনটা। 4 এর উপর স্কয়ার দিলে 16, এর উপরে স্কয়ার দিলে 16, a 4a কেটে যে এখানে -2, 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 4 এর উপরে স্কয়ার দিলে 16, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার। এখানে আমরা এখানে একটা অতিরিক্ত যে 4a কেটে যায়, কিন্তু এটাই হচ্ছে আমাদের। এখন আমরা এখানে কি করব তাহলে? এখানে আমরা কি কমন নিতে পারি? এই পর্যন্ত আমরা কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান এই পুরোটার সমান আমরা কি লিখতে পারি? এই সূত্র লিখতে পারি। আচ্ছা, আচ্ছা তোমাদের এখন কোশ্চেন হতে পারে যে এই লাইনটা কিভাবে আসছে। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। 4 এর সাথে 4 গুণ করলে কি 16 16 এই হচ্ছে। আবার এটার সাথে তুমি যদি গুণ করি, আমি একটা সাইড নোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে -4a গুণন হচ্ছে কি 4। আচ্ছা, এটা হচ্ছে কিচেন রাশির নিচের রাশি, মানে উপরে, আর এটা কিচেন নিচে মানে কি 1 আছে। অথবা আমরা উপরে নিচে কাটতে পারি, এটাকে কাটলে কি হবে? এই 4 কেটে যাবে, এখানে হচ্ছে -1/8। এই হচ্ছে ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি। তার মানে এতটুকু সমান আমরা এটা লিখছি, তারপর এখানে বাকি যা আছে তাই লিখছি। তোমরা অবশ্যই সাইড নোটটা দেখে নেবে। আমরা জানি কোন সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তার মানে এটা দুইবার গুণ হবে।
4a মাইনাস 1/4a। এখানে যা আছে তাই লিখছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এই দুইটার মধ্যে কি কমন, আবার এখানে কমন কি আছে? দুইটার মধ্যে একটা কমন নেব। কমন মানে কি, দুইটার মধ্যে আছে আমাদের 4a মাইনাস 1/4a একটা নিয়েছি এখানে, যেহেতু কমন নিয়েছি আমরা, তাহলে কি থাকলো, এখানে একটা থাকলো 4a মাইনাস 1/4a। যেহেতু এটা কমন নিয়েছি, এটা কি কেটে যাবে, কি আছে এখানে 4। এটাই আমাদের কি অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আগে তুলে নাও। তারপর আচ্ছা, ক নাম্বার অলরেডি আমরা করেছি সুন্দর করে, ক নম্বর কমপ্লিট। ক নম্বরে উদ্দীপকটা যদি আবার পড়ে নিই, প্রমাণ করা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার উপরে আমাদের কি প্রমাণ করতে হবে, 12√2 প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমরা সেটা করতে চাই, অবশ্যই আমাদের এখানের সাথে কানেকশন আছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা লিখতে হবে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। এখানে যদি আমরা কাজ করতে চাই, তার মানে আমাদের অবশ্যই কি, আমরা একটু সাইড নোট করবো। দেখো এখানে আমাদের কি দরকার, পরীক্ষার হলে যে কাজটা করবে, এখানে আমাদের কি দরকার, আমরা যদি ভাঙি, এখানে আমরা কি পাচ্ছি, এখানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই লাইন যদি আমরা করতে চাই এই অংশটা, তার মানে আমাদের x মাইনাস 1/x এর মান দরকার। x এর মান কিন্তু আমরা জানি না, x এর মানটা এখান থেকে আমরা আগে বের করতে হবে, তারপরে x এর মান যখন বের করব, তারপরে 1/x এর মান বের করব। তাহলে x এর মান কেমনে বের করতে হবে, এখানে আমরা ভাঙবো এটাকে। 5 কে আমরা কি করছি, 3 প্লাস 2 দিয়ে ভেঙেছি। এখানে একটা সূত্র হবে সব সময়, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই প্যাটার্নটা আমরা এখানে সাজাবো এখানে। এখানে আমরা কি করতে পারি, তাহলে √3 এর উপরে স্কয়ার দিলে আবার 3 পাচ্ছি। সূত্র হলো a স্কয়ার প্লাস 2a, এই বলতে √3, b বলতে হচ্ছে √2 প্লাস হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b বলতে কি √2 এর উপরে কি স্কয়ার। দেখো এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। রুট স্কয়ারে কেটে আছে 3 পাচ্ছি আমরা, এখানে 2 পাচ্ছি, 3 দুগুণে 6। এখন দেখো √3 আর √2 মিলে কোন রুটস কেমনে হয়, এটা ব্যাখ্যাটা একটু দেখে নাও তোমরা। √6 কে তুমি এভাবে লিখতে পারো, √3 এভাবে 3 দুগুণে 6 লেখা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি, এই অংশটা আমাদের মিলে গেছে, রুট স্কয়ারে কেটে 2 হচ্ছে। পুরোটা সমান কি লিখতে পারি, কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই মানটা কিসের আসছে এখানে, রুট স্কয়ারে আমরা কি এখানে পাওয়ারে কি বাদ দিতে পারি, সুতরাং আলটিমেটলি কি পাচ্ছি, x এর মান হচ্ছে √3 প্লাস √2। এখন আমরা কি করব, 1/x এর মান, x এর মান কিন্তু আমরা অলরেডি বের করেছি বা তৈরি করেছি, এখন 1/x এর মান তৈরি করব। 1/x এর মান কেমনে তৈরি করতে হয় তোমরা অলরেডি পড়েছো, তারপর বলে দিচ্ছি ডিটেইলসে। এটা নিচে কিছু মানে কি 1 আছে, এটা নিচে কিছু মানে কি 1 আছে, তার মানে উল্টে দিলে লবটা হরে যাবে, হরটা লবে যাবে। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 1, এখানে হচ্ছে √3 প্লাস √2, √3 প্লাস √2 দিলাম। এখন এখানে √3 দিয়েছি, প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে কি মাইনাস, অনুবন্ধী দিয়ে সাজাতে হবে। এখানে যা লিখবো এখানে উপরে কি তাই লিখতে হবে আমাদের, তার মানে কি √3 মাইনাস √2। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, √3 মাইনাস √2।
রুট স্কোয়ারে কেটে 3, এখানে আছে 2, উপরে আছে কি √3 মাইনাস √2। তাহলে আমাদের √3 মাইনাস √2, এখানে 1, √3 মাইনাস √1 নিচে দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের 1/x এর মান বের করেছি। এখন আমরা কি করব? আচ্ছা, এই পর্যন্ত তুলে নাও। তোমরা অবশ্যই ভিডিওটা যারা দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখন কি করব? x মাইনাস 1/x এর মান লাগবে। x এর মান কি বের করেছি আমরা? x এর মান বের করেছি যে √3 প্লাস √2। এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে তোমরা একটা কি দিবা? ব্র্যাকেট দিয়ে নিবা। ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, জাস্ট হচ্ছে তোমাদের কেন দিয়েছি যাতে তোমাদের অনেকে যে কাজটা করে মাইনাস না দেওয়ার কারণে দেখো কি করবে সে। ব্র্যাকেটটা যদি এখন তুলি, এই যে মাইনাসে মানে যে প্লাস হয় সেটা সে কি ভুলে যায়। এটার জন্য আমরা কি করে দিয়েছি, এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে করবা। প্লাসের √3 মাইনাস √3 কি কেটে যায়, পরীক্ষার হলে কাটার দরকার নেই। √2 আর √2 হচ্ছে কি 2√2। এখন আমাদের যে কাজটা করতে হবে, অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, যেটা সহজ নেই সেটা তোমাদের করাচ্ছি। অনেকেই বাম পক্ষটা করবে, সমস্যা নেই। এই মানটা তুমি কি করে নিবা? আলাদা বের করে নিবা। তারপরে এই মানটা আলাদা বের করে নিবা, করে বাম পক্ষ ধরে অঙ্কটা করলে সহজে মিলবে। আর যদি মনে হচ্ছে না আমি এটা এভাবে করবো না, আমি ডিরেক্ট এখান থেকে ভেঙে ভেঙে করবো, সেটা করবে, সমস্যা নেই। তা আমি যেটা সহজ সেটা করেছি। দেখো, x⁻6 - 1 ডিভাইডেড x³ এখান থেকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? x⁻6 x³ মাইনাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে শুধু প্লাস হবে। x³ যদি দুইটার সাথে গুণ তাহলে কি আমরা দুইটার সাথে কি ভাগ করে দিয়েছি। এখানে কাটাকাটি করলে কি পাবো? x³ আর এখানে কি আছে? x³ a³ মাইনাস b³ আমরা দুইটার সূত্র জানি। একটা হচ্ছে অনুসিদ্ধান্ত, যেটা মান নির্ণয়ের সূত্র আমরা জানি, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখন জাস্ট আমরা তৈরি করা যে মানটা বের করেছি এই ফরম্যাটটা, মানটা জাস্ট এখানে বসাবো। কত বের করেছি? 2√2, উপরে হচ্ছে হোল কিউব। এটা কেটে যায়, এখানের মান কত? 2√2। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে অনেকে বোঝে না এটা। এই ব্যাখ্যাটা না বোঝার কারণে অঙ্কটা, এই ধরনের অঙ্ক পারে না অনেকে। এই ব্যাখ্যাটা দিচ্ছে, এখানে দেখো 2√2 এর উপরে কিউব আছে। এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই ফরম্যাটটা তোমাকে একদম ডিটেইলসে বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, তাহলে এখানে 2√2 ইনটু 2√2 ইনটু 2√2 কিভাবে? দেখো, এটার উপরে যদি কিউব থাকে 3 বার দিয়েছি, 4 থাকলে আরেকবার হতো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে আছে √2 আর √2, এটা সমান একটা 2 লেখা যায় কেন? সেই ব্যাখ্যাটাও তোমরা দেখো একটু। আমি যে দুইটা √2 সমান 2 যে কেমনে আসছে, এখানে কনফিউশন থাকে। √2 আর √2 মানে কি? √2 স্কয়ার, রুট স্কয়ারে কাটে যে 2 পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কি আছে? শুধু একটা √2। আলটিমেটলি কি হচ্ছে? 4 দুগুণে 16 √2। এই যে ক্যালকুলেশনটা আমাদের কত আসছে? 16 √2 আসছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। 3 দুগুণে 6 √2। 16টা আর 6টা কত? 16 আর 6 কত? 22। 22 √2 পেয়েছি আমরা। জাস্ট এই যে সেগমেন্টটা আছে, এই অংশটার আমরা ক্যালকুলেশন করে বের করেছি। এখন আমরা কি করব? সাইড, তোমরা নিচে নিচে অবশ্যই লিখবা। তোমরা এই অঙ্কটা করে নিচে নিচে লিখবা, আমি সাইডে করছি সেটা। এখন কি করব? এই যে অংশটা আছে না, এই অংশটা আমরা আবার কি বের করব? এই অংশটা কি আছে? x⁻4 + 1 ডিভাইডেড x²। আচ্ছা আচ্ছা, অথবা তোমরা একটা কাজ করো, তোমরা এটা তুলে নাও, তারপরে আমি ভ্যানিশ করে আবার নতুন করে তুলছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, x⁻4 + 1 ডিভাইডেড x², এই সেগমেন্টের এই অংশটা আমরা কি এখন বের করব। এগুলো কি পাবো আমরা? এখানে x⁻4 ডিভাইডেড x² প্লাস 1/x²। আলটিমেটলি এখানে কি পাচ্ছি আমরা? a² + b² এর সূত্র।
এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র আমাদের একটু আগে বের করেছি 1/x - 1/x এর মান কত পাইছি 2√2। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তো আমাদের করছে কি তিনটা সূত্র। তো এখানে আমাদের কি করব যে কোনটা নিব, যেহেতু আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে তো আমরা কি মাইনাস দিয়ে করি, a - b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার মান কত পেয়েছি 2√2, উপরে হোল স্কয়ার মাইনাস 2। এই ক্যালকুলেশনটা আবার একটু বলে দিচ্ছি, দেখো 2√2 এর উপরে স্কয়ার আছে, এটা অনেকেই তোমাদের সমস্যা হয় যে ভাই কেন আসছে এটা হচ্ছে কি 2√2 গুণন 2√2 2 দুগুণে 4, √2 হচ্ছে কি √2 স্কয়ার, √2 হচ্ছে কি শুধু 2 হবে আমাদের, 4 দুগুণে 8। এখানে মান কত পেয়েছি আমাদের 8 পেয়েছি, মাইনাস এখানে হচ্ছে 2, এটার মান কত 6 পেয়েছি। আবারও বলছে দেখো 2√2 এর উপরে স্কয়ার আছে, দুইবার লিখেছি 2 দুগুণে 4, একটা রুট আর একটা রুট, দুইটা রুট মানে কি শুধু একটা 2 হবে, 4 দুগুণে 8, 6 পেয়েছি এখানে। এই পর্যন্ত তোমরা তোলো, তারপরে আমরা কি করব এখন জাস্ট বাম পক্ষ ধরে মানগুলো বসালে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। এই পর্যন্ত তোলো তাহলে। আচ্ছা, এখন আমরা সবকিছু বের করে রেখে দিয়েছি, এখন আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, x to the power 6 minus 1 divided x cube minus √2 x to the power 4 plus 1 divided x square। এখানে আমাদের মান কত পেয়েছিলাম বলো, এটার মান কত পেয়েছি আমরা বলো একজন, 22√2 মাইনাস এখানে আছে √2, এটার মান কত পেয়েছি আমরা শুধু 10 পেয়েছি। তার মানে কি 22√2 মাইনাস 10√2 মাইনাস করতে হবে, তাহলে কত 12√2। কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেকে ভয় পেয়ে যাবে, কিন্তু অঙ্কটা কিন্তু আসলেই সহজ, একদম সহজ একটা অঙ্ক ছিল আমাদের। তাহলে আমাদের এই ধরনের যত অঙ্ক থাকবে, এই যে ফরম্যাটগুলো আছে এই অংশগুলো আমরা আলাদা করে মান বের করব, এটা আলাদা বের করব, তারপরে মানটা বসিয়ে দিয়ে বাম পক্ষ ধরে করলে আছে অঙ্ক আমাদের সহজেই কি মিলে যাবে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন বলো তোমাদের ক এবং খ নম্বরে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টসে জানাও যদি সমস্যা থাকে। আচ্ছা, এখন আমাদের সুন্দর করে ক এবং খ নম্বর কি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নেই, ভিডিও কিন্তু আর একটু শর্ট করে করা যাবে, কিন্তু ভিডিওটা একটু লং করে করছি, আমি একদম ডিটেলসে করাচ্ছি। এই ভিডিওটা যারা দেখবে অনেক ধরনের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, মধ্যম মানে হচ্ছে মিডিয়াম স্টুডেন্ট, সকল ধরনের স্টুডেন্ট কিন্তু এই ভিডিওটা দেখবে আশা করি। যে আমি চাই যে ভিডিওটা একটু লং হলেও আমি যাতে ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, যাতে তার কোনো সমস্যা না থাকে, ওটার জন্য ভিডিওটা একটু সমস্যা মানে একটু লেংথি হচ্ছে আর কি। আর শর্টকাটে গেলেও কিন্তু আমি 5 মিনিটে শেষ করতে পারি, কিন্তু তোমরা কি কিছুই বুঝবে না, ওটার জন্য আমি একটু ডিটেলসে করানোর চেষ্টা করি। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো, 2p³ মাইনাস 8/p³ এর মান নির্ণয় করো। এই অংশটা করার জন্য আমাদের কোনটার সাথে কানেক্টেড, এই অংশের সাথে কানেক্টেড আমাদের। এখন তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, এই ধরনের যত অঙ্ক আছে তোমরা একটা সাইড নোট করে নিবা, একটা রাফ খাতা নিয়ে সাইড নোট করবে যে আসলে কি দরকার আমাদের। তার মানে বুঝতে পারছে যে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের লিখতে পারি গ নাম্বার, যে গ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, দেখে আমরা করব। দেওয়া আছে p = √5 minus √3। এখান থেকে আমাদের কি দরকার সেটা আমাদের আগে এখানে যে ক্লুটা আছে, যে প্রদত্ত রাশিটা আছে, এটার মানটা তোমরা একটা কি করবা সাইড নোটে দেখবা যে এখানে কি আমাদের কি দরকার। আচ্ছা, এখানে একটা অবশ্যই সূত্র তৈরি করতে হবে, তার মানে আমরা এইভাবে এটা লিখতে পারি, এটাকে আমরা 2 লিখতে পারি আর এখানে p লিখতে পারি। তার মানে দেখো তো মিলছে কিনা, এটা 2 এর উপরে কিউব দিলে 8 হচ্ছে, p এর উপরে কিউব দিলে এটা হচ্ছে। তার মানে a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3 * a - b। তার মানে p এর মান কিন্তু অলরেডি আমাদের আছে। এখন হচ্ছে আমাদের এই যে 2/p এটা আমাদের তৈরি করতে হবে। এটা অঙ্কটা আমরা কেমনে করব, এই ধরনের অঙ্ক কিন্তু অনেক বোর্ডে আসছে। এই বোর্ডটা সলিউশন করা হচ্ছে কি যশোর বোর্ড 2024।
এই ফরম্যাটে কিন্তু অনেক বোর্ড কোয়েশ্চেন তুমি সলিউশন করতে পারবা। এখন আমরা 2/p, এখন এই ফরম্যাটগুলো আমরা কেমনে শুনবো? আগে আমরা করেছি যে 1/p আগে বের করব। 1/p তো আমরা অনেকে পারি, তারপরে আমি বলে দিচ্ছি 1/p বের করতে হয়। এটার নিচে কিছু না মানে কি 1 আছে, এটার নিচে কিছু না মানে কি 1 আছে, উল্টিয়ে দিলে বিপরীতকরণ করলে কি হবে? তাহলে বিপরীতকরণ করলে 1টা যাবে উপরে, এরপরে অনুবন্ধী যেটাকে বলে, এখানে আছে √5 - √3। এখানে √5, এখানে বিপরীত চিহ্ন হচ্ছে কি? বিপরীত চিহ্ন মাইনাস আছে প্লাস হবে। মনে রাখবে এখানে যা লিখেছো তোমরা উপরে তাই দিবে। উপরে কি আছে আমাদের? √5 + √3। এটাকে তুমি a ধরো, এটাকে b ধরো, তার মানে a + b * a - b। কিসের সূত্র? অবশ্যই a² - b² এর সূত্রটা তোমরা সবাই জানো, a² - b²। উপরে যা আছে কি তাই হচ্ছে, √² কেটে 5, এখানে হচ্ছে কি 3 √²। এখানে কি আসছে তাহলে? √5 + √3, 5 মাইনাস এখানে 2 হচ্ছে। এখন এই যে মানটা আমাদের কি আসছে, এটা কি 1/p এর মান? অবশ্যই কি 1/p এর মান আসছে এটা। এখন যে কাজটা করব, আর গুণন করব। কি করব? আর গুণন। 2 এর সাথে এটা গুণ করলে কি 2 হচ্ছে। আচ্ছা, অথবা বলতে পারি যে 2টা আগে লিখবো এখানে, 2 এর সাথে গুণ করলে 2, আর এখানে p, 2p, আর এখানে আছে √5 + √3। দেখো তোমরা এখানে কিন্তু 2/p কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব? প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করতে চাই আমরা সাইডে করি, তোমরা নিচে নিচে লিখবে। অঙ্কটা কত সহজ, কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক কঠিন। আচ্ছা, তাহলে আমাদের প্রদত্ত রাশি দেখো কি আছে। প্রদত্ত রাশি 8/p³। এখন আমরা কি এখানে সূত্র তৈরি করছি। a³ - b³ এর সূত্র হচ্ছে কি তোমরা জানো যে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a + b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটা কি কেটে যাচ্ছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, এটা একটু আমরা জোড়া দিব, বা হচ্ছে এটা আলাদা মানটা একটু বের করবো আমরা। তার মানে p মাইনাস, এখানে আমরা জোড়াটা দিয়ে নিই, p - 2/p। p এর মান কত পাইছি আমরা? p এর মান হচ্ছে আমাদের অলরেডি উদ্দীপকে দেয়া ছিল, উপরে করি তাহলে এটা। p মাইনাস 2/p। এই অংশটা আমি উপরে লিখছি, নিচে জায়গা নাই, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে। p এর মান কত আমাদের উদ্দীপকে ছিল? √5 - √3। আর এটার সাহায্যে আমরা কি বের করেছি? 2/p। উদ্দীপকের সাহায্যে 2/p আমাদের কি ফরম্যাট বের করে নিয়েছি। এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি, এখানে আবার ব্র্যাকেট দিয়ে দিব। মনে রাখবে যদি এখানে মাইনাস থাকে তখন হবে তুমি ট্রাই করবে কি একটা ব্র্যাকেট দিয়ে রাখার। ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, কিন্তু ব্র্যাকেটটা কেন দিচ্ছি দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। p এর মান ছিল √5 - √3 মাইনাস √5 + √3। মাইনাসটা যখন সে ব্র্যাকেটটা দেয় না তখন কিন্তু সে মাইনাসটার এখানে কি মনে থাকে না ওদের। আচ্ছা, তাহলে এখানে কি একই রাশি কাটা যায়, এটা কি কাটতে পারি আমরা। -√3 আর -√3 হচ্ছে কি -2√3।
আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা কি মানটা এখানে বসাবো। এটার মান কত দিয়ে দিয়েছি আমরা? -2√3, উপরে আছে হোল কিউব, +3, এটার মান বের করেছি -2√3। আমরা এখানে একটা ব্র্যাকেট দিব যেহেতু মাইনাসটা আছে আমাদের। এখন আমরা আসি, আশা করি তোমরা এটা তুলে ফেলছো। আমরা এখানে একটা রাফ করব। এখানে কি আছে? -2, উপরে √3, উপরে আছে হোল কিউব। এটার মানে কি একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি। এখন কিন্তু মাইনাস আছে, সমস্যা নেই, মাইনাস মাইনাসের জায়গা থেকে যাবে, সমস্যা নেই। (2√3) আচ্ছা, এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাকে লিখলাম। মাইনাসের হিসাবটা আমি পরে করছি। √3 আর √3 মানে কি? শুধু একটা 3, আর এখানে হচ্ছে √3। √3 আর √3 যে একটা 3 হয় সেই ব্যাখ্যাটা কিন্তু আবারও দিচ্ছি আমি। √3 মানে কি? √3 স্কয়ার, তার মানে কি √3 স্কয়ার গেলে 3, আবার এটাই পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24, তার মানে -24√3। আশা করি সুন্দর করে জায়গাটা বুঝতে পেরেছি। এটার মধ্যে আলটিমেটলি কত পেয়েছি আমরা? -24√3। আর একটা ব্যাখ্যা তোমাদের দিচ্ছি, মনে রাখবে, যদি এখানে একটা সংখ্যা থাকে আর যদি এখানে বিজোড় সংখ্যা থাকে, মানে 1 থাকে বা হচ্ছে 3 থাকে, 5 থাকে, বিজোড় সংখ্যা হলে তখন মাইনাসটা থেকে যায় যদি ব্র্যাকেটে মাইনাস থাকে। আর যদি এখানে জোড় হতো 2 4, তখন হচ্ছে কি এখন দেখি প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6√3, 6√3। আচ্ছা, তোমরা দেখো এখানে যে ক্যালকুলেশনটা a - b হোল কিউব প্লাস 3ab * a - b, এখানে কিন্তু আমাদের যে সংখ্যাটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এখানে যে মানটা আসছে এটার মানটা কত আমরা বের করেছি? -2√3। 6 দুগুণে কত হয় বলো? 12। আচ্ছা, এখানে তোমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারো, এটা প্লাসে মাইনাসে মাইনাস দিয়েছি, 6 দুগুণে 12√3। দেখো -24√3 -12√3 মানে হচ্ছে কি -36√3। এই হচ্ছে আমাদের অঙ্কটা, ছিল খুবই সহজ একটা অঙ্ক। আশা করি আমি যথেষ্ট পরিমাণ তোমাদের ব্যাখ্যা দিয়ে পড়িয়েছি। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, সামনে ইনশাআল্লাহ একটা কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।